রোববার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তাদের গবেষণায় বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে বলে জানায়। মঙ্গলবার এ ঘটনা তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে বুয়েটের একজন, সায়েন্স ল্যাবরেটরির একজন ও বিএসটিআই এর একজন বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে ১৫ দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই ৩ জনকে ১৫ দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। একই সঙ্গে টুথপেস্টের মধ্যে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক রোধে কার্যকর ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। কোর্ট বলেছে যে এটা ন্যাশনাল ইস্যু, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। আমি গতকালকে বলেছিলাম যে সকালে ঘুম থেকে উঠেই আমরা যে জিনিসটা হাতে নিই সেটা যদি ক্ষতিকর হয় এবং রাত্রে ঘুমানোর আগেও যে জিনিসটা সেটা ক্ষতিকর, আমরা যে নিউজটা দেখেছি, আপনারা দেখেছেন বাংলাদেশের সবগুলো পত্রিকায় গতকালকে পত্রিকায় নিউজ হয়েছিল, সেটাই আমরা বেসিক্যালি ওনাদেরকে বলেছি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এর আগে সোমবার দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। রিটে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।